যদি এমন হয় যে আপনার কম্পিউটারে একটা পিডিএফ ফাইল আপনি ডাউনলোড করেছেন, কিন্তু সেটা ক্রম যে ব্রাউজার আছে ক্রম ব্রাউজারের আইকনটার মতো হয়ে গেছে, মানে এটা পিডিএফ আইকনের মতো হয়নি। আমি যদি আপনাদের কম্পিউটার স্ক্রিনে একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, এইখানে দেখতে পাচ্ছেন যে এগুলো পিডিএফ, এই যে এটা পিডিএফ, এটা পিডিএফ, এটা পিডিএফ, কিন্তু এইগুলো এখন দেখাচ্ছে হচ্ছে ক্রম ব্রাউজারের চিহ্নের মতো। এখন যদি আমি এটাতে ডাবল ক্লিক করে যদি এটাতে ওপেনও করতে চাই, আমি যদি এটাতে ওপেন করতে চাই, দেখতে পাচ্ছেন এটা পিডিএফে ওপেন হয়নি, বা অ্যাডোবি রিডারে ওপেন হয়নি, অ্যাডোবি অ্যাক্রোবেট রিডারে ওপেন হয়নি, এটা ওপেন হয়েছে ক্রম ব্রাউজারে। আমি যদি আরেকটা চাই, এটা যদি দেই, এইটাও দেখতে পাচ্ছেন ক্রম ব্রাউজারে কি হলো, ওপেন হলো। যদি আপনার কম্পিউটারে এই ধরনের সমস্যা হয় তাহলে আপনি কি করবেন, এটা হচ্ছে একটা প্রশ্ন। তো চলুন এটা কি করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এটা একদমই সোজা একটা কাজ, কোনো ধরনের কোনো কঠিন কোনো কিছু নেই। প্রথমে হচ্ছে যে আপনার কম্পিউটারে আসলে পিডিএফ রিডার বা অ্যাডোবি রিডার, পিডিএফ রিডার শুধু অ্যাডোবি রিডার বা অ্যাডোবি অ্যাক্রোবেট রিডার এইগুলো না, অনেক পিডিএফ রিডার কিন্তু অনেক কোম্পানির আছে, সেগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। আর অ্যাডোবি রিডার বা অ্যাডোবি অ্যাক্রোবেট রিডার যেটা, সেটা অনেক আগে থেকে মানুষ ব্যবহার করছে এবং সেটা আসলে ইউজ টু হয়ে গেছে মানুষের, সেজন্য কিন্তু জনপ্রিয় বেশি, আর এটা মোটামুটি ভালোও। সেক্ষেত্রে প্রথমে আপনি দেখবেন যে আপনার কম্পিউটারে যে অ্যাপসগুলো আছে সেখানে অ্যাডোবি রিডার বা পিডিএফ রিডার কোনোটা ইনস্টল করা আছে কিনা, এক নাম্বার এটা। সেক্ষেত্রে এটা আপনি কিভাবে দেখবেন, প্রথমে চলে যাবেন হচ্ছে আপনি আপনার কম্পিউটারের স্টার্ট বাটনে এবং এখানে সেটিংসে একটা ক্লিক করে দিবেন। তারপর চলে যাবেন হচ্ছে এই যে অ্যাপস লেখাটা, এইটাতে আপনি যদি শর্টকাট ব্যবহার করতে চান তাহলে উইন্ডোজ বাটনে চেপে রেখে আপনি আই বাটনে চেপে দিবেন, তাহলে সরাসরি এটা চলে আসবে। এই অ্যাপসে ক্লিক করে দিবেন। অ্যাপসে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে যে অ্যাপসগুলো ইনস্টল করা আছে সেই অ্যাপসগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। সেক্ষেত্রে এখানে যদি আমি সার্চ করি, যে সার্চ দিস লিস্ট, এখানে যদি অ্যাডোবি লিখে আমি সার্চ করি, আমার কিবোর্ডটা ইংলিশ করে নিলাম, অ্যাডোবি লিখে যদি আমি সার্চ করি, অ্যাডোবি, এই যে দেখতে পাচ্ছেন অ্যাডোবি রিডার 9.2, এটা কিন্তু আমার এখানে ইনস্টল করা আছে, সেক্ষেত্রে আছে। এখন যদি আপনার এখানে না থাকে তাহলে যেটা করতে হবে, ইন্টারনেট থেকে ডাউনলোড করতে হবে এবং ইনস্টল করে নিতে হবে। আর যদি না করেন তাহলে কিন্তু আপনি পিডিএফ রিডার বা অ্যাডোবি রিডারে কিন্তু সেটা আপনি ওপেন করতে পারবেন না। এইটা করার পরে, এটা তো আমার এখানে আছে, এটা আমার এখানে ইনস্টল করা আছে, তবু কিন্তু গুগল ক্রমে এটা ওপেন হচ্ছে বা এরকম দেখাচ্ছে, এই যেটা আমি আপনাদেরকে দেখালাম, যে গুগল ক্রমে দেখাচ্ছে। এখন দেখাবো হচ্ছে যে এটা আপনি কীভাবে সলভ করবেন। এটা সলভ করার জন্য আপনাকে যেটা করতে হবে, যে ফাইলটা, যে কোনো একটা পিডিএফ ফাইল যেটা আপনার মনে হবে যেটা পিডিএফ, মনে করুন যে এটা একটা পিডিএফ ফাইল, এটা যদি আপনি ওপেন করেন, অ্যাডোবি রিডার দিয়ে ওপেন করতে চান, তাহলে এটাতে রাইট বাটনে ক্লিক করতে হবে। রাইট বাটনে ক্লিক করলে এখানে দেখবেন যে ওপেন উইথ আছে, তারপর এদিকে চলে আসবেন। ওপেন উইথের এই মেনু বারটা যখন আসবে, এটা নিচের দিকে আসবেন, এই যে চুজ অ্যানাদার অ্যাপ, এটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনাকে এনে দেখাবে যে আপনি কোন অ্যাপটার মাধ্যমে এই ফাইলটা ওপেন করতে চান। এখন দেখুন এখানে উপরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কিপ ইউজিং দিস অ্যাপ, মানে এইটাতে মানে করা ছিল, সিলেক্ট করা ছিল গুগল ক্রোম, এই জন্য কিন্তু বারবার এটা ওপেন হচ্ছিল। এখন আমরা যেটা করব, এই যে অ্যাডোবি রিডার আছে এইটা সিলেক্ট করব এবং নিচে অলওয়েজ ইউজ দিস অ্যাপ টু ওপেন পিডিএফ ফাইলস, এই জায়গাটাতে একটা চেক মার্ক বসিয়ে দিব, দিয়ে আমরা ওকে দিব। যদি এখন ওকে দিই তাহলে এর পরবর্তীতে সবগুলো পিডিএফ ফাইলের দেখবেন যে এগুলো চেঞ্জ হয়ে গেছে। যে ওকে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন পিডিএফ, কিন্তু এখন বোঝা যাচ্ছে যে এটা পিডিএফ। এখন কিন্তু এটার চেহারাই চেঞ্জ হয়ে গেছে, প্লাস হচ্ছে যে এগুলা এখন আমরা যখনই একটা পিডিএফকে আমরা ডাবল ক্লিক করব তখনই দেখবেন যে এইটা এই যে অ্যাডোবি রিডারের মাধ্যমে ওপেন হচ্ছে। এখন কিন্তু আর এইটা ইয়াতে ওপেন হয় নাই, মানে গুগল ক্রমে ওপেন হয় নাই। সেক্ষেত্রে এই যে পিডিএফ, যে কোনো পিডিএফ ফাইল গুগল ক্রমে ওপেন হয়ে যেত, এই যে সমস্যাটা, আশা করি আজকের ভিডিওর পর আপনারা এটা সমাধান করতে পারবেন। আর যদি না পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।